আস্তে করে তার মধ্যখানে বসিয়ে দে কুসুমটা, হ্যাঁ কুসুমটা দিয়ে আবার ওইটা দিয়ে ওটা বন্ধুরা, আজকের আমার নতুন রেসিপি হলো ডিম ভাপা। সেইটা আমি করব। আমার লঙ্কা দিয়েছি আর আমার হাত থেকে একটু সর্ষে বাটাটা পড়ে গেছে। 5খানা ডিম আছে আর এর মধ্যে দেবো আমি তেল। তেলটা আমি 3 পলা দিচ্ছি, কেন ভাপাতে একটু তেল লাগে। আমি 3 পলা দিলাম এর মধ্যে। আমার মশলার মধ্যে সব লঙ্কা নুন দেওয়াই আছে। আমি সামান্য একটুখানি নুন দেব, হাফ চামচের মতন আমি একটু নুন দেবো। এবারে আমি দিচ্ছি যেটা দিয়ে আমি ডিম ভাপাটা করব। এটার মধ্যে আছে আমার নারকোল কোড়া বাটা আর সর্ষেটা পোস্ত। এবার আমি দেখুন এটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম ফিম কিচ্ছু ভাজিনি, শুধু সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম। ছুরিটা দাও তো, লাল যে কালো ছুরিটা দেবে। এটা মুরগির ডিম না হাঁসের ডিম? এটা আমার পোলট্রির ডিম, মুরগির ডিম। এটা আমি একটু চিড়ে দিলাম যাতে ওর মধ্যে মশলাগুলো ভালো ঢুকে যায়। এইবার আমার এটা হয়ে গেল। এবারে আমি নেড়ে দিলাম। এবারে আমি একটু যেটা আমার বাটিতে আছে আমি সেটা দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, নুন হলুদ একটু মিষ্টি। এবার আমি একটু জল দিয়ে দিলাম অল্প করে। তোমরা বন্ধুরা দেখো আমি এটা কি করে নতুন ধরনের করছি, সেটা তোমরা দেখে নাও ভালো করে, নতুন বন্ধুরা যারা আছো আমার। আচ্ছা, আমি এই ডিম মাখাটা হয়ে গেছে। এটা আমি কাঁচের একটা বোলের মধ্যে করেছিলাম, কিন্তু আমি এবার এটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা কড়ার মধ্যে। বন্ধুরা, আমি আজকে করছি যেটাতে আমি ভাত রান্না করছি, স্টিলের গামলি। আমি সেই একটা গ্যাসের মধ্যেই, একটা হাঁড়ির মধ্যেই ভাতও হবে, আমার ডিম ভাপাও হবে। আমি এইভাবে ডিম ভাপাটা করছি, তোমরা দেখো। এটা একটা নতুন ধরনের জিনিস। আমি আর ডিম ভাপাটা বসিয়ে দিলাম একটা কড়ার মধ্যে। এবার আমি ওকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে আমার হাওয়াটা না ঢুকতে পারে। এটা আমার করতে লাগবে ধরুন 20 মিনিট ধরে রাখুন। 20 মিনিট ধরে রাখুন, আমার এই ডিম ভাপাটা হতে আমার সময় লাগবে। বন্ধুরা, তোমরা সাথে থেকো। আমি এখন এটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি প্রায় 20 মিনিট আগেও আমি একটু খুলে দেখবো যে জিনিসটা কি হয়েছে, অবস্থাটা। তা তোমরা দেখো সেটা। বন্ধুরা, আমি এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার ডিমটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার আর একটু হবে এটা, আর ধরো 10 মিনিট হলে আমার এটা হয়ে যাবে।
বন্ধুরা, আমি এবার 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। এবার আমি দেখছি ঢাকনাটা খুলে আমার রান্নাটা কত দূর হয়েছে। হ্যাঁ, আমার ডিমের রান্নাটা, ডিমের কারিটা আমার হয়ে গেছে। ভাপা ডিম আমার তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে ভাপা ডিমের কারি আমার। তোমরা দেখেছো, দেখে তোমাদের যদি ভালো লাগে, হ্যাঁ, তোমরা তাহলে আমাকে একটা শেয়ার করো, একটা লাইক করে দিও।